আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আরটিকে 2.0 প্রোগ্রামে যারা বৈধতার আওতায় এসেছেন, আপনাদের ভিসা প্রসেসিং চলতেছে বা বৈধকরণের প্রসেসিং চলতেছে, এই জুন মাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আরটিকে 2.0তে বৈধতার আওতায় এসেছেন বা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট করেছেন, এবং আপনারা জানেন যে নতুন একটা ঘোষণা রয়েছে আরটিকে 2.0 নিয়ে। এখানে জুন মাসের ভিতরে এই প্রোগ্রামটি শেষ করতে চাচ্ছে, বা এরপরে আর এই আরটিকে 2.0 প্রোগ্রামের কোনো কিছুই প্রসেসিং হবে না বা সম্পূর্ণভাবে কমপ্লিট করবে এই জুন মাসের ভিতরে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য পেতে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে কথা বলবো আরটিকে 2.0 নিয়ে। আপনারা অলরেডি যারা আরটিকে 2.0 প্রোগ্রামে বৈধতার আওতায় এসেছেন, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত করে ফেলেছেন, কিছুদিন আগে কিন্তু এই আরটিকে 2.0 প্রোগ্রামে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ বা ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবং আপনারা যে যে বসের মাধ্যমে এই প্রোগ্রামটি বা এই ফিঙ্গারপ্রিন্টটি করেছেন, অলরেডি কিন্তু হাজার হাজার রিঙ্গিত আপনি তাকে দিয়েছেন এই ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আসার জন্য। এখন যদি আপনি ভিসাটা না পান বা সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টাকাটাও মার যাবে এবং পাসপোর্টটাও না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ইমিগ্রেশন থেকে নতুন যে ঘোষণাটি আরটিকে 2.0 প্রোগ্রামের, এই প্রোগ্রামটা এই জুন মাসের ভিতরে কমপ্লিট করতে চাচ্ছে ইমিগ্রেশন থেকে। স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন, আমি স্ক্রিনে একটা ফটো দিয়ে দিচ্ছি ইমিগ্রেশন থেকে, যে আরটিকে 2.0 প্রোগ্রামের যে আপডেট নিউজটা তারা উল্লেখ করেছে। আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কয় তারিখে কোন প্রসেসিং শেষ করতে হবে বা কবে ভিসা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে বা ক্লিয়ারভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবং ইমিগ্রেশন থেকে কিন্তু এটা আপডেট দিয়েছে, এবং আপনারা দেখেছেন বিগত 31শে মে কি অবস্থা হয়েছে। যেটা বলেছে ইমিগ্রেশন থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী, সেটাই কিন্তু ঘটে গিয়েছে। 31শে মে শেষ হয়ে গিয়েছে কলিং ভিসা, এবং এই আরটিকে 2.0 প্রোগ্রামটাও কিন্তু এভাবে শেষ হতে যাচ্ছে। এবং যারা বিভিন্ন বসের মাধ্যমে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করেছেন, ফিঙ্গারপ্রিন্ট করেছেন এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা লেবি বায়ারের জন্য অপেক্ষা করতেছেন, এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন একদম সম্পূর্ণভাবে আপনাকে তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে, কোন তারিখে আপনি কি করবেন বা কোন তারিখে কোন প্রসেস শেষ করতে হবে। এটা আপনার বসকে জানানো বা আপনার বসকে অবগত করা খুবই জরুরি। যদি আপনি অবগত না করেন, হয়তোবা আপনিও এই আরটিকে 2.0 প্রোগ্রামে ভিসাটা না পেতে পারেন বা স্টিকারটা না পেতে পারেন, যেহেতু খুবই স্বল্প সময়ের ভিতরে কাজগুলো সম্পূর্ণ করবে। 30শে জুন পর্যন্ত এই আরটিকে 2.0 প্রোগ্রামের ভিসাটা প্রিন্ট হবে। এর আগে লেবি বা আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো আছে সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে পাসপোর্টটা কয় তারিখের ভিতরে ইমিগ্রেশনে জমা দিতে হবে। 3 জুন, অর্থাৎ জুনের 3 তারিখে এই পাসপোর্টটা আপনার বস ইমিগ্রেশনে নিয়ে যাবে, ইমিগ্রেশনে জমা দিবে। তারপরে ধাপে ধাপে লেবি বায়ার করতে হবে এবং 30শে জুনের ভিতর আপনার স্টিকারটা বেরিয়ে আসবে। এটাই হচ্ছে সম্পূর্ণভাবে একটা প্রসেস আরটিকে 2.0 প্রোগ্রামের। আশা করি অনেকেই বিষয়টা বুঝতে পারছেন বা আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু সময়টা খুবই স্বল্প। এই অল্প সময়ের ভিতরে আপনার এই কার্যক্রমটি করতে হবে, আপনার বসকে অবগত করতে হবে এই ব্যাপারে। যদি আপনি এই ব্যাপারে যদি অবহেলা করেন, হয়তোবা আপনারও এই আরটিকে 2.0 প্রোগ্রামে বৈধতাটা না হতে পারে, যেহেতু সময়টা খুবই স্বল্প। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।